কালিম্পংয়ের 10 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু হয়েছে 4 জনের, আহত 3। কালিম্পংয়ের কিরনির কাছে শুক্রবার রাত 8টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। মৃতরা সকলেই পূর্ব সিকিমের গ্যাংটকের বোজোঝারির বাসিন্দা। আহত 3 জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কালিম্পংয়ের কিরনির কাছে শুক্রবার রাত 8টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। মৃতরা সকলেই পূর্ব সিকিমের গ্যাংটকের বাসিন্দা। আহত 3 জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার রাত 8টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে কালিম্পংয়ের কাছে। কালিম্পংয়ের 10 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে 4 জনের, আহত 3 জন হাসপাতালে চিকিৎসাধীন। কালিম্পংয়ের কিরনির কাছে শুক্রবার রাত 8টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বেশ কয়েকজন পর্যটক আহত হয়েছেন, যাদের মধ্যে 4 জন পর্যটকের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার জেরে আহত 3 জন পর্যটক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কৌস্তব ভৌমিক রয়েছেন ফোন লাইনে। কৌস্তব, আহত পর্যটকরা কেমন রয়েছেন এবং কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? দেখো ভাস্বতী, বলা যায় যে একদম মর্মান্তিক পথ দুর্ঘটনা। গতকাল রাতে কালিম্পংয়ের 10 নম্বর জাতীয় সড়কের যে কিরনি এলাকা রয়েছে সেখানে কিভাবে দুর্ঘটনা ঘটলো এখনো কিন্তু সেটা সঠিকভাবে জানা যায়নি। পুলিশেরা তদন্ত করছে। তবে প্রাথমিকভাবে যেটা অনুমান, যে সামনের দিক থেকে আসা কোনো গাড়ির যে আলো, সেই আলোর যে ঝলকানিতে হয়তো চালক নিয়ন্ত্রণ হারিয়ে সেই গাড়িটি গভীর খাতে তিস্তার খাজা নামিয়ে দেয়। এবং এখনো পর্যন্ত খবর পাওয়া গেছে এই দুর্ঘটনায় মোট 4 জনের মৃত্যু হয়েছে এবং 3 জনের কিন্তু অবস্থা শঙ্কাজনক এবং আশঙ্কাজনক। তারা কিন্তু সিকিমের মেনলি যে হাসপাতাল সেটা চিকিৎসাধীন রয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে কালিম্পংয়ের পাথরছোড়া থেকে গ্যাংটকের এই বাসিন্দারা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল এবং সেই সময় দুর্ঘটনা ঘটে এবং গতকাল রাতের ঘটনা। এবং দুর্ঘটনার যে খবর পাওয়া মাত্রই সিকিম পুলিশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের কালিম্পং পুলিশ এবং স্থানীয়রা উদ্ধার কার্যে হাত লাগায়। এবং যেটা জানা যায় যে ঘটনাস্থলে কিন্তু 4 জনের মৃত্যু হয় এবং মর্মান্তিক একটি দুর্ঘটনা। তুমি জানো যে গত বৃহস্পতিবার ধূপগুড়িতেও কিন্তু পথ দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছিল এবং সেই ধূপগুড়ি জলপাইগুড়ি জেলায় এবং তার পাশে কালিম্পং জেলাতেও কিন্তু একই রকম দুর্ঘটনার খবরে রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে। তবে কিভাবে দুর্ঘটনা ঘটেছে সেটা কিন্তু কালিম্পং জেলা পুলিশের তদন্ত করে দেখছে। এবং যেটা শেষ খবর পাওয়া যাচ্ছে যে বাকি আহত 3 জন ছিলেন, তারা কিন্তু এখন রীতিমতো চিকিৎসাধীন রয়েছে এবং যে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি সেটাও সেখান থেকে উদ্ধার করা হয়েছে এবং সমস্ত যে ঘটনা তদন্ত ইতিমধ্যে শুরু করা হয়েছে। ধন্যবাদ কৌস্তব।